আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা গ এবং ঘ নিয়ে আলোচনা করব। তো দেখি গ নম্বরে কি বলা হয়েছে। নিচে চিত্রগুলো পর্যবেক্ষণ করে টাকা নষ্ট হওয়ার কারণগুলো খুঁজে বের করি ও চিত্রে লিখি। চিত্র বলতে এই যে এখানের মধ্যে আমাদেরকে লিখতে হবে, কেমন এই যেগুলোর মধ্যে লিখতে হবে। আগে আমরা ভালো করে চিত্রগুলো লক্ষ্য করি। প্রথম চিত্রের মধ্যে অর্থাৎ ছবি একের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে নিশ্চয়ই এই লোকটি কি টাকা গণনা করছে। তবে আমরা কি লক্ষ্য করতে পারছি, লোকটি কিন্তু থুতু দিয়ে সে টাকা গণনা করছে। আমরা কিন্তু অনেকে কিন্তু টাকা যখন গণনা করি তখন কিন্তু হাতকে ভিজানোর জন্য থুতু লাগাই, কিন্তু এরকম করা যাবে না। ওরকম করলে কিন্তু টাকা নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো 2 নম্বর ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি। 2 নম্বর ছবির মধ্যে দেখতে পাচ্ছি টাকার মধ্যে সে কি করছে বলতো, টাকার মধ্যে সে লেখালেখি আঁকাআঁকি করছে। তাহলে এটার মাধ্যমে কি হতে পারে, টাকা নষ্ট হতে পারে। আর এখানে দেখো টাকাগুলো কি খুবই এলোমেলো করে আছে, তাই না? অর্থাৎ টাকার মধ্যে রাবার লাগানোর ফলে সে টাকাটা এরকম নিচ্ছে। এরকম করা যাবে না, কেমন? অর্থাৎ রাবার লাগালেও কিন্তু টাকা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। কেননা যখন আমরা ব্যাংকে যাই তখন কিন্তু এক বান্ডিল টাকা দিলে তো সেখানে কিন্তু রাবার দিয়ে বাঁধানো থাকে না, সেখানে কিন্তু এক কাগজ মোড়ানো, নিউজ প্রিন্টের মতন কাগজ মোড়ানো থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, টাকাকে সে ভিজাচ্ছে। তাহলে এটার ফলে কিন্তু টাকা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। আশা করি তোমরা চিত্রগুলো ভালো করে পর্যবেক্ষণ করেছো। এখন এখানে কি বলা হয়েছে, টাকা নষ্ট হয় কারণ। তাহলে আমাদেরকে এখানে কারণগুলোই লিখতে হবে। অর্থাৎ আমি যেভাবে বলেছি না 4টার চিত্রের মধ্যে, এই চিত্রগুলো এখন লিখবো আমরা। শিক্ষার্থী দেখো, আমরা প্রথমে লিখতে পারি টাকায় থুতু লাগলে, টাকায় আঁকাআঁকি করলে। তারপর দেখো টাকায় রাবার লাগালে। তারপর লিখতে পারি টাকা পানিতে ভেজালে। অর্থাৎ এই চিত্রের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা কি ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করেছি। তোমরা ঠিক এভাবে লিখবা। তারপরে দেখি ঘ নাম্বার এখানে কি বলেছে, টাকা ব্যবহার করতে আমি কিভাবে যত্নশীল হব তা নিচের ছকে লিখি। দেখো টাকা ব্যবহারে যেভাবে যত্নশীল হব, যত্নশীল জিনিসটা কি? ধরো আমাদের থেকে 10 টাকার একটা নোট আছে, তো সেটা আমি কি করব, যত্ন করে রাখবো। তো অযত্ন তাহলে কিভাবে হইতে পারে? ধরো অযত্ন মানে হচ্ছে ধরো পানিতে ভিজালে অথবা যেখানে সেখানে টাকা ফেলে রাখলে, ওগুলো হচ্ছে অযত্ন। কিন্তু আমাদেরকে অযত্নের কথা বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে যত্নশীল। মানে কিভাবে আমরা যত্ন করলে টাকাটা ভালো থাকবে। তাই এখন আমরা এই ছকটা পূরণ করব। তো চলো দেখে আসি। শিক্ষার্থী দেখো, আমরা 1 নম্বরে লিখতে পারি টাকা পানিতে ভেজাবো না। 2 নম্বর লিখতে পারি টাকায় আঁকাআঁকি করবো না। 3 নম্বর লিখতে পারি টাকায় থুতু দেবো না। 4 নম্বর লিখতে পারি নির্দিষ্ট জায়গায় টাকা রাখবো। টাকাকে আমরা এইভাবেই যত্নশীল রাখতে পারি। আশা করি তোমরা এই ঘ নাম্বারটাও ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা ক, খ, গ এই সমস্যাগুলো সমাধান করব। তাই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।